ফ্রিজে কি করতেছো? কি করি, সালাদ নেই। হ্যাঁ, সালাদের জন্য ইয়া নিতেছি, টমেটো, শসা। টমেটো, শসা, হ্যাঁ, তুমি কি কাঁচামরিচ। গাজর খাবা? না, গাজর খাবো না। আর এই খাবা, পাতাকপি দেবো, হালকা পাতাকপি না খাবা? না না, পাতাকপিও দিও না। আচ্ছা ঠিক আছে। পাতাকপিও দিও না, গাজরও দিও না। তাহলে খাবা কি, শুধু শুধু এগুলাই খাবা নাকি? হ্যাঁ হ্যাঁ, ওই দিয়েই বানাও। হুম। এখন কি আইটেম আর কি করতেছো? আর করবো ওই যে ইফতারির জন্য যেগুলো করে না, পেঁয়াজু, আলুর চপ টপ, এগুলো করবো আর কি। কই এই তো। এটা তো সালাতের জন্য। এইটা কি করবে এটা? এটা তো বেগুনি। ও, চপ বানাবা? বেগুনি চপ না বারে বাবা, বেগুনি ভাজে না, বেগুনি ভাজবো। বেগুনি, ওই তো বেগুনি হ্যাঁ চপ, এটি তো। হ্যাঁ, বেসনে দিয়ে বেগুনি ভাজবো আর কি। এইটা কি এত ডাল কেন? এই ডাল কি করবা? ডাল তো সেদ্ধ হবে, এই করবো, ব্লেন্ডার করে রাখবো একবারে অনেকগুলো। আর এই আলুর চপ বানাবো এটা দিয়ে? হ্যাঁ। আর এটা কি? এটার ভিতরে মাংস, মানে আজকে তো একটু বেশি করে বানাবো, সবাই একটু একটু দেবো। প্রথম রোজা যাতে সবাই একটু একটু দেবো, আর এই জন্য ব্লেন্ডার করে রাখবো। আর ওই মাংসগুলো দেবো, যে আলুর চপ আছে না, আলুর চপের ভিতরে তো অনেকে ডিম দিয়ে বানায়, কিন্তু আমি ডিম দেবো না। আমি চাইতেছি যে মানে আজকে একটু মাংসের কিউব দিয়ে দিয়ে বানাবো। আর এমনিতে আলুর চপ তুমি যদি খাও তাহলে বেসনের ভিতরে দিয়ে তারপরে আর কি বানাবো। ও আচ্ছা আচ্ছা। এন্ড কি এটা ব্লেন্ডার করবা? হ্যাঁ না, এটা ব্লেন্ডার করবো। আর একটু রান্নাঘরের ভিতরে এগুলো কি করা যায় বলো? এমনি এটা কিছু করার নাই, কি করবো মানে গোছ গাছ পরে তখন ইনশাআল্লাহ বড় রান্নাঘর পাবা। ওইটাই, এইটুকু রান্নাঘরের ভিতরে কিছুই গুছাই করা যায় না, করতেই পারি না সব। ব্লেন্ডারে কই? ব্লেন্ডার আছে, এনে সব রাখছি, ধুয়ে গুছাই রাখছি। ওদিনকার যে ব্লেন্ডার করলাম না, সবকিছু ব্লেন্ডার করে রাখলাম, মশলা টসলা, তখনই এগুলো সব গুছাই রাখছি। তাও তো তোমার কপাল ভালো যে ব্লেন্ডারটা এই টাইমে ঠিক হয়ে গেছে। ঠিকই, ওই সময় যে কি টেনশনে ছিলাম যে আসলে এগুলো করবেন কি, হাতে বাটলে হাতে ঠোসা পড়ে যায়। তাহলে ব্লেন্ডারটা হঠাৎ করেই বন্ধ হয়ে গেছিল, কিন্তু আমাদেরই ভুল, আমরা আসলে দেখি নাই যে ভিতরে যে অপশনটা আছে, এটা মনে হয় ওভারলোড হয়ে গেলে বন্ধ হয়ে যায়। হইতে পারে, হয়তো এটা জানা নাই আসলে, আমাদেরকে জানা নাই এই জন্য। পরে যখন ওই দেখছি যে ওই লাল টিউবটা নামানো, চিন্তা করলাম যে তাহলে লাল টিউবটার ভিতরে কি, ওটা টিকিট দিছি, এর ভিতরে হয়ে গেছে। ও, দাও 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 দাও। না, তবে আসলে এটা জানা থাকা ভালো, কারণ এরকম বিপদ হয়েই যেতে, যার ফলে আমরা কতদিন ভুগছি এটা। অনেকদিন আমরা তো জানি না দেখে হয় না, কিন্তু টিউবটা নাইমে গেছিল আর কি। টিউবটা নাইমে যাওয়ার কারণে যখন টিউবটা আবার ঠিক করে দিছি, অটোমেটিকলি তোমার ব্লেন্ডার আবার আগের মতো ঠিক হয়ে গেছে। কিন্তু এইটার জন্য কতদিন একেবারে হাতে বাইটে বুটে খাওয়া লাগছে। আর এটা যদি আমাদের জানা থাকতো তাহলে আমাদের এতদিন লাগতো না, ভোগটা লাগতো না, ঠিক না? এই যে ডাল ব্লেন্ডার হবে, তাই না? এগুলো সব বেশি করে একটু ব্লেন্ডার করে রেখে দিলে প্রতিদিন আর ঝামেলা থাকে না, ঠিক। পানি দিতে হবে না? হালকা একটু দেবো, কিন্তু বেশি পানি দিলে তো পানি পানি হয়ে যাবে। হালকা একটু দেবো, কিন্তু একটু তো ঠিক আছে, তোমার মতো করে তুমি যতটুকু লাগে ততটুকু দিবা। আদা পিষে দেবো। আর এখানে তো অনেকে অনেক ডাল মিশায়, আমি ডাল মিশাই শুধু খেসারি ডাল দিয়ে করবো। আচ্ছা, মানে এতটুকু জায়গার ভিতরে কেমনে কি করে এটাই করতে পারি না, একটু কষ্ট করে করতে হবে, কিছু করার তো নাই। আর ইফতারি রান্নাটা ধরো যে কোনো ভাবে করে শেষ করা যায়, কিন্তু এই বানি এইগুলো ইফতারি আইটেম এগুলো কোন জায়গায় কি রাখে, কি করে কোন। ঠিক আছে, তাহলে এখন এটাকে ব্লেন্ডার করো। ওকে।